একটা অভিশাপ যা একবার শরীরে ঢুকলে মানুষ আর মানুষ থাকে না। অন্ধকার রাতে চাঁদের আলোয় যখন সে জেগে ওঠে তখন শুরু হয় মৃত্যুর খেলা। সে হয়ে যায় রক্তপিপাসু জানোয়ার, কিন্তু এই অভিশাপ তার নিজের নয়। এই ভয়ঙ্কর গল্পটা শুরু হয় এক মায়ের কান্না দিয়ে আর শেষ হয় রক্তে ভেজা এক প্রতিশোধে। আজকের ভিডিওতে ব্যাখ্যা করব 2010 সালের হরর থ্রিলার মুভি দ্য উলফম্যান। এক বসন্তের রাতে শুরু হয় এই কাহিনী। কিভাবে এক ভদ্রলোককে অমানুষে পরিণত করলো, চলুন জেনে নেই বাংলায়। গল্পের শুরু 1991 সালের ইংল্যান্ডের একটি কুয়াশাভরা গ্রাম ব্ল্যাকমোরে। বেন টলবার্ট, একজন যুবক, গভীর রাতে জঙ্গলের মধ্যে কিছু অনুসন্ধান করছিল। সে শুনতে পায় অদ্ভুত শব্দ, জঙ্গলে গা ছমছমে আওয়াজ আর গর্জন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে এক ছায়াময় আকৃতি এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর পরের দিন সকালে লোকজন দেখে বেনের শরীর ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। বেনের মৃত্যুর খবর শুনে তার ভাই লরেন্স টলবার্ট, যিনি একজন বিখ্যাত অভিনেতা, লন্ডন থেকে ফিরে আসে পারিবারিক বাড়ি টলবার্ট হলে। সে বহু বছর আগেই বাড়ি ছেড়ে গিয়েছিল, কারণ তার মা সলেনা টলবার্ট রহস্যজনকভাবে আত্মহত্যা করেছিল। আর এই ঘটনার জন্য সে মনে করত তার বাবা স্যার জন টলবার্ট দায়ী। বেনের বাগদত্তা গোয়েন কনলিফ লরেন্সকে জানায় বেন গত কয়েক সপ্তাহ ধরে অদ্ভুত কিছু নিয়ে খোঁজ করছিল। কিছু একটা নিয়ে সে খুব চিন্তিত ছিল। লরেন্স প্রতিজ্ঞা করে, আমি বেনের হত্যাকারীকে খুঁজে বের করব এবং যে পর্যন্ত বের করতে না পারবো সে পর্যন্ত আমি এখান থেকে যাব না। যে করেই হোক আমি তার হত্যাকারীকে খুঁজে বের করবই। তদন্ত করতে গিয়ে লরেন্স খুঁজে পায় গ্রামের লোকেরা এক ভয়ানক জন্তুর ভয়ে ততস্থ। সবাই বলে এটা কোনো মানুষের কাজ না, এটা ওয়্যারউলফের কাজ হতে পারে। অনেকেই বলে পুরনো এক অভিশাপ এখন আবার জেগে উঠেছে। এক রাতে লরেন্স একটি ক্যাম্পে যায় তথ্য খুঁজতে। হঠাৎ করেই সেখানে অদ্ভুত জন্তু আবার আক্রমণ করে। অগণিত মানুষ মারা পড়ে। লরেন্স নিজেও সেই জানোয়ারের কামড়ে গুরুতরভাবে আহত হয়। ডাক্তাররা অবাক হয়ে যায়, এত বড় ক্ষত সত্ত্বেও লরেন্স এত দ্রুত অলৌকিকভাবে সেরে উঠেছে। কিন্তু চাঁদের আলোতে সে নিজেই অনুভব করে তার মধ্যে কিছু একটা বদলে যাচ্ছে। গল্পে এখানেই বড় মোড় আসে। লরেন্স দেখতে পায় এক রাতে সে ঘুম থেকে উঠে যায় আর চোখের সামনে তার শরীর রূপান্তরিত হতে শুরু করে। হাড় ভেঙে যাচ্ছে, দাঁত বড় হচ্ছে, গায়ে লোম উঠছে। সে হয়ে উঠছে এক ভয়ঙ্কর নেকড়ে মানুষ, দ্য উলফম্যান। এই খবর পেয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এভারলাইন তাকে পাগল হিসেবে ঘোষণা করে আর তাকে পাঠানো হয় একটি মানসিক হাসপাতালে। হাসপাতালে এক ভয়ঙ্কর দৃশ্য ঘটে। চিকিৎসকরা তাকে প্রমাণ করার চেষ্টা করে যে উলফম্যান কেবল তার মানসিক কল্পনা, কিন্তু তারা চাঁদের পূর্ণতার অপেক্ষা করে। সকলের সামনে লরেন্স সেখানে রূপান্তরিত হয় নেকড়ে মানবে এবং একে একে সব ডাক্তার গার্ডদের নির্মমভাবে হত্যা করে। লরেন্স আবার গ্রামে ফিরে আসে। তখন সে জানতে পারে তার বাবা স্যার জন টলবার্ট বহু বছর ধরেই আসল উলফম্যান, আর সেই তার স্ত্রী অর্থাৎ লরেন্স টলবার্টের মা সলেনাকে হত্যা করেছিল। এমনকি বেনকেও সেই হত্যা করেছিল। স্যার জন বলে এটা কোনো অভিশাপ না, এটা একটা উপহার, শক্তি যা কাউকে থামাতে দেয় না। এই কথা শুনে লরেন্স তার বাবার বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। শেষে রক্তাক্ত সংঘর্ষ হয়, বাবা ও ছেলে দুই নেকড়ে মানুষের লড়াই। টলবার্ট হলের ভেতরে আগুন জ্বলছে, দুইজনই রূপান্তরিত নেকড়ে মানবে, আর শুরু হয় এক ভয়াল যুদ্ধ। অবশেষে লরেন্স তার বাবাকে হত্যা করতে সক্ষম হয়। লরেন্স বুঝতে পারে সে আর কখনো মানুষ হয়ে ফিরতে পারবে না। গুয়েন তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু চাঁদের আলো আরেকবার পূর্ণ হয়। লরেন্স ধীরে ধীরে রূপান্তরিত হয় নেকড়ে মানবে, কিন্তু এইবার গোয়েন বাধ্য হয়ে তাকে গুলি করে মেরে ফেলে। একটা শান্ত মৃত্যু, একটা অভিশপ্ত জীবনের পরিসমাপ্তি। শেষে আমরা দেখি গোয়েন্দা এভারলাইন লরেন্সের দেহ খুঁজে পায়। সে কামড়ে আক্রান্ত হয়েছিল আর তার চোখে এক ঝলক ওয়্যার উলফের চিহ্ন। অভিশাপ শেষ হয়নি, বরং শুরু। দ্য উলফম্যান শুধু একটি হরর ফিল্ম নয়, এটা একটা ট্রানজিক চরিত্রের গল্প যে নিজের মধ্যে লড়ে গেছে। ভয়, দুঃখ, প্রতিশোধ আর ভালোবাসা মিলিয়ে এই মুভি আমাদের প্রশ্ন ছুড়ে দেয়, মানুষ কাকে বলে, পশুটা কি বাইরের না ভেতরের। তুমি যদি এমনই আরো হরর থ্রিলার আর সাইকোলজিক্যাল মুভির বিশ্লেষণ বাংলায় শুনতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো এক্সপ্লেইন ইট ইন বাংলা চ্যানেলটিকে।